জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে দেশ জুড়ে আলোচনা ও গ্রাহকদের অভিযোগের পর এর ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিনারা মাহরুখ বলেন, অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বেশিরভাগই অভিযোগের ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। দায়িত্বে অবহেলা বা গ্রাহক হয়রানির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমাত এবং বিদ্যুৎ খাতে 6টি বিতরণ সংস্থার নির্বাহী প্রধানরা। সচিব জানান, জুন মাস থেকে নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হওয়ায় একই পরিমাণ অর্থে আগের তুলনায় কম ইউনিট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে বিশেষ করে প্রিপেইড মিটারের গ্রাহকদের ঘন ঘন রিচার্জ করতে হচ্ছে, যা অনেকের কাছে অতিরিক্ত অর্থ কেটে নেওয়ার মতো মনে হতে পারে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে বিল বৃদ্ধির কারণ মিটারের ত্রুটি নয়, বরং নতুন ট্যারিফ এবং গ্রীষ্মকাল, ঈদ, ফুটবল বিশ্বকাপ এবং অন্যান্য কারণে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়াই এর মূল কারণ। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আগামী দিনে বিদ্যুতের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য বিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমরা সোলার প্যানেল স্থাপন করবার জন্য শুল্ক সুবিধা দিয়েছি। ইভেন স্টোরেজ ইনস্টল করবার ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার ছিল, একটা বড় শুল্ক ছিল, সেটাও সুবিধা দেওয়া হয়েছে। এরপরে রিনিউয়েবল এনার্জি নীতিমালা চূড়ান্ত করবার জন্য আন্তঃমন্ত্রণালয় একটা কমিটি কাজ করছে। এই কমিটি অচিরেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এরপরে আমি মনে করি যে বেসরকারি খাত রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে বিনিয়োগ করবার ক্ষেত্রে উৎসাহিত হবে বলে আমরা মনে করছি। মধ্য ও উচ্চ আয়ের গ্রাহকদের ওপর যেন অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে সেই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে বিদ্যুতের ট্যারিফ সহনীয় পর্যায়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদ উল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপমাত্রা, চলমান বিশ্বকাপ এবং এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে সারা দেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে প্রাপ্ত সিংহভাগ অভিযোগই নিষ্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহকের প্রতি কোনো অবহেলা বা তাদের প্রতি যে অর্পিত দায়িত্ব আছে সেটা পালনে কোনো গ্রাহককে হয়রানি করার সংশ্লেষ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়েছে।